ওড়িশার কোরাপুট জেলার কোলে লুকিয়ে আছে এক অপরূপ সৌন্দর্যের ভাণ্ডার, লামতাপুট। পাহাড়, ঝর্ণা, নদী আর অরণ্যে ঘেরা এই জনপদ যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। কোরাপুট জেলার লামতাপুট ব্লকের বুকে প্রতি বৃহস্পতিবার জমে ওঠে এক অনন্য মেলা, ওঙ্কাদেলি হাট। এটি কেবল পণ্য কেনাবেচার কেন্দ্র নয়, বরং এক রঙিন সংস্কৃতির মিলন ক্ষেত্র। পাহাড় জঙ্গলের গহীন থেকে গাডওয়া, বন্ডা, পারজা, ডিডাই প্রভৃতি আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ভিড় জমায় এখানে। তাদের ঐতিহ্যবাহী পোশাক, গয়না ও রঙিন সাজই হাটকে করে তোলে আলাদা। এখানে বিক্রি হয় নানা পণ্য, ধান, মকাই, কফি, সবজি থেকে শুরু করে বাঁশের তৈরি হাতের কাজ। আর আছে স্থানীয় বিশেষ পানীয় মাহুলি, যা ওঙ্কাদেলি হাটের অন্যতম আকর্ষণ। ওঙ্কাদেলি হাট আজ পর্যটকদের কাছেও বড় আকর্ষণ। অনেকেই এখানে এসে ছবি তুলতে চান, কিন্তু মনে রাখা জরুরি যে ছবি তোলা কিন্তু অনুমতিপ্রাপ্ত হলেও তাদের প্রাপ্য মূল্য কিন্তু দিতে হয়। এটা শুধু অর্থের বিনিময় নয়, বরং তাদের সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনেরও একটি উপায়। লামতাপুট ব্লকের বুকে লুকিয়ে আছে প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি, দুদুমা জলপ্রপাত। পাহাড়ি নদী মাঝকুন্দের বুক ছিঁড়ে প্রায় ১৫৫ মিটার উঁচু থেকে সোজা নেমে আসে এই জলপ্রপাত। স্থানীয় ভাষায় দুদুমা মানে জলের গর্জন, আর সেই গর্জনই যেন প্রতিধ্বনিত হয় চারপাশের অরণ্যে। প্রতিদিন বহু পর্যটক আসেন এই দৃশ্যের সাক্ষী হতে। কিন্তু দুদুমা শুধু চোখের আনন্দ নয়, এটি স্থানীয় জীবনের সঙ্গেও অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই জলপ্রপাত থেকেই গড়ে উঠেছে মাঝকুন্ড হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, যা ওড়িশা, অন্ধ্রপ্রদেশের বিদ্যুতের অন্যতম উৎস। দুদুমা জলপ্রপাত শুধু একটা প্রাকৃতিক বিস্ময় নয়, বরং প্রকৃতি, মানুষ আর শক্তি এক মিলিত গল্প। আজ এক অনন্য উদ্যোগে লামতাপুরের বিভিন্ন উপজাতি গোষ্ঠী এসে মিলিত হবে এখানে পর্যটকরা সরাসরি তাদের সঙ্গে পরিচিত হতে পারবে, তাদের গান শুনতে, নাচ দেখতে আর তাদের জীবনের কথা জানতে পারবে। এই সাংস্কৃতিক বিনিময়ের আঙিনাকে আরও সমৃদ্ধ করছে banglanatok.com। তাদের সহযোগিতায় তৈরি হচ্ছে এক নতুন প্ল্যাটফর্ম, যেখানে কেবল দর্শন নয়, সরাসরি মেলবন্ধন ঘটছে পর্যটক আর উপজাতি মানুষের মধ্যে। এই প্রচেষ্টা শুধু পর্যটনের নয়, এর ভেতরে রয়েছে সমাজকে টিকিয়ে রাখার এক বড় স্বপ্ন। শিল্পীরা পাচ্ছেন ন্যায্য মর্যাদা, আর তাদের ঐতিহ্য ছড়িয়ে যাচ্ছে বিশ্বের কাছে। প্রাচীন পূর্বঘাটের কোলে রাইপাড়া গাড়োয়া অধিবাসীদের এক বিস্ময়কর গ্রাম। এই গ্রামের নারীরা বহু শতাব্দী ধরে পালন করছেন কেরাং বুননের ঐতিহ্য। কেরাং প্রস্তুতির প্রথম ধাপ গাছের ছাল সংগ্রহ। ছাল কেটে, ফুটিয়ে, কাঠ দিয়ে পিটিয়ে হাতে করে তন্তু তৈরি হয়। তারপর দুই নারী মিলে গিনারা আর উনকদা এই দুই যন্ত্রে কাপড় বোনে। প্রতিটি কাপড়ে ফুটে ওঠে লাল, নীল ও সাদা রঙের বৈচিত্র্য। একসময় রায়পাড়ার সব নারী কেরাং পরতেন। এখন শুধু উৎসবে কিংবা বিশেষ দিনে বয়স্ক নারীদের গায়ে দেখা যায় এই ঐতিহ্যবাহী বস্ত্র। আধুনিক জীবন, বাজারের কাপড় ও সাজের ভিড়ে কেরাং ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। লামতাপুট ব্লকের ছোট্ট গ্রাম গুনাইপাড়া। প্রকৃতির নীরবতার মাঝখানে এই গ্রাম জেগে ওঠে নাচ আর গানের তালে। এখানকার মানুষ মূলত গাড়োয়া ও পারজা সম্প্রদায়। তাদের প্রাচীন ঐতিহ্য আজও ধরে রেখেছেন। উৎসব, ফসল কাটার সময় কিংবা বিশেষ সামাজিক দিনে তারা একত্রিত হন, আর শুরু হয় নাচের আসর। ঢোল, মাদল, বাঁশি এই যন্ত্রের তালে দুলতে থাকে শরীর। পুরুষরা বাজায় আর নারীরা ছন্দে ছন্দে এগিয়ে যায়, কখনো বৃত্ত তৈরি করে, কখনো শাড়ি বেঁধে। এক সম্মিলিত উল্লাস, যেখানে ব্যক্তিগত সত্তা মিলিয়ে যায় সমষ্টির আনন্দে। গুনাইপাড়ার নাচ শুধু বিনোদন নয়,
এটি শিক্ষা, ঐতিহ্য আর প্রজন্ম থেকে প্রজন্মে সংস্কৃতি পৌঁছে দেওয়ার মাধ্যম। আজ গুনাইপাড়ার এই নৃত্য শুধু গ্রামেই সীমাবদ্ধ নয়, বরং বাইরের মানুষকেও টেনে আনে। পরবর্তী পর্বে আমরা পৌঁছে যাব কোরাপুট জেলার আরেক অপূর্ব জনপদ লক্ষ্মীপুর। সেখানে প্রকৃতির কোলে লুকিয়ে আছে জলপ্রপাত, সুর আর আধ্যাত্মিকতার গল্প।